أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. وقال تعالى في شان حبيبه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله أصحابه وبارك وسلم. দরুদের সাথে দুশ্মনী নাই তো কারো? কার্পণ্য, বখিলতা, মহব্বতের সাথে পড়ে দরুদ পড়া কি প্রথম নম্বরে দরুদ পড়া, এক নম্বরে ওয়াজিব। আর এই দরুদ না পড়ে যত ইবাদত আছে, রিয়াজত আছে, মুশাহাদা আছে, মুরাকাবা আছে, যা কিছু রয়েছে দরুদ বিহীন ইবাদত আল্লাহ তাবারক তাআলার কাছে পুষবে না। কথা কি ঠিক? এই জন্য জোরে দরুদ পড়ব। আল্লাহুম্মা জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। নাদান আমি পাপী, আমি গুনাহগার, দয়া করে মাফ করে দাও আল্লাহ। তোমার নাম যে গফুর গফার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, মুআজ্জাজ মুহতারাম অধ্যকার জনাব মোহাম্মদ ইসমাইল মালি সাহেব, তার সুযোগ্য সাহেব জাদা জনাব মোহাম্মদ
সোহেল বালি তার উদ্যোগে মর্দাগাম যারা কবরে দাদা দাদি আপন জন তাদের মাগফিরাতের জন্য আজকে হলকায় জিকির ও তালিমের মজলিসে সুসম্মানিত সভাপতি আমার পূর্বে যে বয়ান করেছেন, যদিও অল্প সময় বয়ান করেছেন, আসল যে মাকসাদ, আসল যে কাজগুলি এ সম্পর্কে কয়েকটি কথা বলেছেন। এগুলি আমাদের দরকার কিনা? দরকার। আজকে আমাদের মাঝে আমরা বিভিন্ন ভাবে আমরা ডিভাইডে পরিণত করেছি। কে সর্বনাই, কে সারসিনা, কে গহরডাঙ্গা, এটার কোনো ভেদাভেদ পার্থক্য করার সুযোগ নাই। আবার দেখতে হবে যে কোরআন সুন্নাহ অনুযায়ী এই দল আছে কিনা। কথা ঠিক? এজন্য যদি হলকায় জিকির ও তালিমের মজলিস, তাহলে দেখা যায় কিছু মানুষ তবলিগে যায়, তারা মনে করে আমরা তো আর এক দল। আবার আমরা যারা চরমোনায় যাই, আমরা মনে করি তবলিগ জামাত আর এক দল। এরকম এই গুতাগুতি যে লাগছে, এই গুতাগুতির কারণে আজকে ইসলাম, কোরআন হাদিস মুসলমান থেকে অনেক দূরে সরে গেছে। কথা ঠিক না? একজনে কিস্তি টুপি মাথায় দেয়, আর একজনে কল্লি টুপি মাথায় দেয়, আর একজনে গোল টুপি মাথায় দেয়, আর একজনে কিস্তি টুপি মাথায় দেয়। এইটা কিস্তি টুপি, ওইটা সোক্কা টুপি, এইটা গোল টুপি, এটা জায়েজ নাই, ওইটা ভালো না, এটা করা যাবে না, ওইটা ওহাবি, এইটা সুন্নি, এইটা জামাত, এইটা আলাদা জামাত। বিভিন্ন দলে আজকে মুসলমান জর্জরিত হয়ে গেছে। এখন পাবলিক যে একদল আছে, এরা মনে মনে চিন্তা করে আমরা কোন দিকে যাব, এরাই তো গুতগুতি লাগছে তার মতো। কথা বলে না? নামাজের ভিতরে সূরা ফাতিহা আমরা পড়ি, একজনে বলতেছে ওয়ালাদ-দাল্লিন, আর একজনে বলতেছে যাল্লিন। এখন কয় তোরটা হবে না, আমারটা হবে, এরকম লাগছে দুইজনে গুতাগুতি। বারাবারের কায়দা কয় একজন পথিক যায়, কয় ভাই আপনি একটু দাঁড়ান, আমরা দুই ভাই তো এখানে ই করতেছি। একজনে বলছে দল্লিন, আর একজনে বলছে জল্লিন। এখন কোনটা সঠিক এটা একটু বলে দেন, নইলে আমাদের মারামারি থামবে না। ভাই আমারে মাফ করে, আমি জিন্দিগিতে নামাজই পড়ি না, দল্লিনেও নাই আর জল্লিনেও নাই। কথা কয়? তাহলে একদল যে আছে জিকির করে না, একদল আছে টুপি মাথায় দেয় না। এর থেকে কিস্তি টুপি ভালো না খারাপ? যে মসজিদ চেনে না, যেই ব্যক্তি মসজিদে যায়, নামাজ পড়ে, কম পড়ুক বেশি পড়ুক, কিন্তু মোটেও যায় না, তার থেকে ওই ব্যক্তি মোটামুটি ভালো। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতের রশি গলায় পড়ার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। الله পাক রব্বুল আলামিন তার হাবিবের শানে
যে আয়াতে কারিমা নাজিল করেছেন একে সামনে রেখেই আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ মোনাজাত দিব, আল্লাহ যদি তৌফিক দান করে দেন। এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। আমরা ওয়াজ তো শুনি, সব জায়গায় ওয়াজ শুনি। এই মাদ্রাসায় সেদিন ওয়াজ হয়ে গেল, বিভিন্ন আমার ওইখানে ওয়াজ হয়েছে। আসলে এখন কিন্তু বর্তমানে ওয়াজ হইতেছে না, আওয়াজ হইতেছে। কথা ঠিক না? কারণ কি আমার খেয়াল থাকে, আমার কি বেয়ানে হাদিয়া তোফা এই খেয়াল থাকে আমার। আর কর্তৃপক্ষ মনে মনে চিন্তা করে মাদ্রাসার কালেকশন কতদূর কি হয় না না হয় আল্লাহ জানে, দিতে পারি না না পারি। তাহলে দোনোজনার ভিতরে কি ইমানের ভিতরে তাহাকিকের ভিতরে ঠিক আছে? কারো কোনো ঠিক নাই, তা আমল আসবে কোথার থেকে? আবার সম্মানিত মা ও বোনের উপস্থিত জাকিরে শাকিরিন বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ ছোট বড় আবুদুত মাসুম বাসাতুল্লাহ বলে আলেম বাবাজিরা ও পর্দার আড়ালে আমার সোনামণি মায়েরা, মাইকের আওয়াজ যত দূরে পৌঁছতেছে আমি তাদের সামনে বলতেছি, আজকে আপনার আমি কোরআন ছেড়ে দিয়ে কোরআনকে বাদ দিয়ে অনেক দূরে সরে গেছি। যার কারণে আজকে জিকির ভালো লাগে না, রোজা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, সুদ ঘুষ এগুলি ভালো লাগে, মারামারি হানাহানি ভালো লাগে, বাদাবাদি ভালো লাগে। আজকে দলাদলি করতে করতে মানুষ শেষ হয়ে যায়, এরপরেও দলাদলি থামে না। দল হলো একমাত্র ওই দল যেই দলের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূল বিরাজমান রয়েছে। সেই দল আমি করতে করতে যদি আমি মৃত্যুবরণ করতে পারি, আসমান জমিনের মালিক আমাকে আপনাকে হাসতে হাসতে জান্নাতে পৌঁছে দিবে। জান্নাতে যেতে কারা কারা রাজি? আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহর হাতগুলি আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম, আপনার হাবিবের ওসিলা করে কবুল করে নেন। এবার কোরআন কেন ছাড়ছি এর একটা পিছনের ইতিহাস। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন থেকে আমরা দূরে, জিকির কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ায় নবী রাসূল প্রেরণ করেছি, এই নবী রাসূলদের পরে আমার আর কোন নবী রাসূল আসবে না, কিন্তু একদল মানুষ আসবে যারা উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করবে। তাদের ভিতরে একদল ইমানদার কামেলে মুকাম্মেল মুমিন হক্কানি আলেম সৃষ্টি হবে, পয়দা হবে। যখন আমার রাসূল পাবে না, যখন খোলাফায়ে রাশিদিন পাইবে না, তখন হক্কানি উলামায়ে কেরামদের সহবতে তোমরা যদি কাটায়া দাও, ওই হক্কানি উলামায়ে কেরাম যেই নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী তোমরা চলবা। ইল্লাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। কথা ঠিক না বেশি? ও যুবক বন্ধুরা, আমার ভাইরা, আমার বাজানেরা, হাতে ধরে বলতেছি, পায়ে ধরে বলতেছি, বাজার অল্প সময়ের জন্য হলেও এই ময়দানে তুমি বসে যাও। হতে পারে তোমার মা, তোমার বাবা, তোমার দাদা দাদি আপন জনের ভিতরে অন্ধকারে কবরে, আম বাগানে, পান বাগানে সেরকম ঘুমায় আছে বাজার। আজকে একটু নিয়াত করে কোরআনের মাহফিলে বসে যাও। কবর থেকে ডেকে ডেকে বলতেছে, ও আমার বাবা আব্দুর রহিম, আব্দুল করিম, ও আমার মা আমিনা, তোদের জন্য আমি অনেক কষ্ট করেছি বাজার। তুমি তো জানো না, তুমি তো দৈনন্দিন মনে করো আমি 3 বার 4 বার 5 বার আমি দুধ পান করেছি। তুমি 200 গ্রাম বা 100 গ্রাম দুধ যদি তুমি পান করে থাকো, তুমি কি একদিন হিসাব মিলাইয়া দেখছো? দৈনন্দিন যদি তুমি 10 বার দুধ পান করো, তাহলে 200 গ্রাম দুধ একবারে বা 100 গ্রাম যদি হয়, তাহলে 10 বারে তুমি 1 কেজি দুধ পান করছো। কথা কয় না? এবার তুমি রাত্রের ভিতরে 1 কেজি আর দিনে তুমি 1 কেজি পান করলা।
এবার তুমি হিসাব মিলাও, তুমি 2.5 বছর 3 বছর পর্যন্ত তুমি তোমার মায়ের স্তনের দুধ পান করেছো। এই দুধ তোমার যে গাভীর দুধ, এই দুধ তুমি যখন চুলার করে জাল করো, জাল করার সাথে সাথে যখন নিয়ে আসো, তখন ওই দুধগুলি ঠান্ডা হয়ে যায়, উপরে একটা আবরণ সর পরে, এইটা ফেলাই দেওয়ার পরে আর কোন সর যতই আউটা বা যতই জাল দিবা ওরকম আর পড়বে না। কত ঠিক না বেশি? কিন্তু ঠান্ডা হয়ে যায়, আবার তুমি জাল করে গরম করে খাওয়ার উপযোগী করে দাও। আসমান জমিনের মালিক ভাই আব্দুর রহিম আব্দুল করিম, আমি তো এমন কুদরতের মাওলা, আমি তোর মায়ের স্তরে এমন স্তরে দুধ আমি ভিড় করে দিছি, ওই দুধ কোনদিন বাইরে জাল করা লাগবে না, কড়া মিষ্টিও হবে না, যে তোমার ডায়াবেটিসের সমস্যা হবে, এমন দুধ নষ্ট হবে না, তোমার গ্যাস্ট্রিক হবে, তোমার পাতলা পায়খানা হবে। আমি আল্লাহ এমন ভাবে এমন ফিল্টার যুক্ত করে তোমার মায়ের স্তনে আমি দুধ ফিট করে দিয়েছি, যে এই দুধ 2.5 বছর পর্যন্ত তুমি পান করছো। তুমি হিসাব মিলাও, 1 মণ নয়, 2 মণ নয়, একটা মায়ের সন্তান 5 জন 7 জন সন্তান কোন মায়ের আছে না? এক মা যদি তোমাকে আমাকে দৈনন্দিন 1 কেজি দুধ, রাত্রে যদি 1 কেজি দুধ পান করাইতে পারেন, 365 দিনে বছর, তাহলে 365 দিনে কত মণ হয়? 40 মণে যদি কেজি হয়, 100তে 2.5 মণ হয়, 3 দাঁড়িয়া 4.5 মণ। আল্লাহু আকবার। ওই মা 5 জন 7 জন সন্তান, আল্লাহু আকবার। দার্শনিক বৈজ্ঞানিক সাহিত্যিকরা হিসাব করে দেখেছেন যে একজন মা নরমালে তার সন্তানদেরকে যিনি কম পান করাইছেন, ওই মা একজন সন্তানকে 250 মণ দুধ তার সন্তানদেরকে পান করাইছে। আরো আসতে বলে বলেন তো, একটা গাভীতে এই পরিমাণ দুধ দিছে নাকি? আল্লাহ বলেন, এই মা যার কোলে আর বাবা যার কোলে, আমার বাজানেরা বন্ধুরা অল্প সবার জন্য হলেও ওই মা ওই বাবার জন্য এই ময়দানে চলে আসো। ওরা বলো, তোমার মা 2 বড় চোখের বাড়ি যখন ভেঙে কাঁদবেন, আমার আব্বা বহিন কবরে ঘুমায় আছে, আমার আব্বাকে আমি দেখি না, হালকায় জিকির তালিমের মজলিসে এসেছি, তুমি আমার বাবাকে মাফ করে দাও, মাকে মাফ করে দাও। ও আমার ভাইরা, ও আমার মা, ও বোনেরা, হাদিস প্রমাণ করে সন্তানের চোখের পানি গাল পায়া পায়া নাকের ডগায় আসার পূর্বে আমার আল্লাহ ওই সন্তানের আব্বা এবং আব্বার তামাম জীবনের গোরাজাব মাফ করে দেয়। তাহলে ময়দানে বসলে লাভ হবে না লোকসান হবে? এই ময়দানে এত নাম নবী আমার এই ময়দানে কোন বান্দার গুনাহ মাফের নিয়তে এখানে বসে যায়, আর দোয়া মুখুল ইবাদ, আখেরি দোয়া নিয়ে যখন বিদায় নেয়, কেমন যেন ওই লোকটা জান্নাতি মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার মজলিসের কত দাম। আম্মা জান রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা একদিন বয়ান শুনবেন, দৈনন্দিন শোনেন, কিন্তু আজকে বয়ান শুনবেন। কার বয়ান? ছিল তার উস্তাদ হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বয়ান। আজকে ওয়াজ শুনে চলে আসি, চায়ের দোকানে যাইয়া কয় ওয়াজটা বড় ভালো হয়েছে, কিন্তু যদি একটু সুরটা চেঞ্জ হইতো তারও মজা লাগতো, ওয়াজটা বড় ভালো হয়েছে। আবার কয় এর ভিতরে যদি রাজনীতি না থাকতো তো হুজুর গাছা ছিল কারণ আজকাই হুজুর কি কর বলা বলি করে কোনা নাই,
চার দোকানে আয় হায় আলেমের সমালোচনা করে। আমার বাজারের আমার ভাইরা ভালো করে বুঝেন, দিলের কান দিয়ে শোনেন। আপনার আমার ভিতরে জাহির একটা মানুষ, ভিতরেও একটা মানুষ আছে, আছে না নাই? আপনার আমার উপরে যে মানুষটা, এই মানুষটার সাথে আর পশুর সাথে কোনো পার্থক্য নাই। যদি আপনি অন্তর ভিতরে যে ভিতরে মানুষটা, তার চরিত্র যদি পশুর সাথে আপনি মিলান, তাহলে গরুর সাথে শুকরের সাথে আপনার আমার কোনো পার্থক্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে আমি অন্তর দান করেছি, কলব নামে একটা বস্তু দান করেছি। এইটা কিন্তু আমি গরুকে দেই নাই, শুকরকে দেই নাই। দিছে কাকে? জোরে কর। এই কলব যদি তোমার ভালো, তাহলে তোমার ভিতরের মানুষটা ভালো। আর যদি কলব তোমার খারাপ হয়ে যায়, ভিতরের মানুষটা খারাপ, পরের ফল দেখছো, খাইতে মন চায়, মনে করো আমার ভিতরের যে আত্মাটা খারাপ হয়ে গেছে। কথা বলেন না? যদি তোমার জবানে মিথ্যা কথা বলতে মন চায়, তাহলে তোমার মনে করতে হবে আমার আত্মা খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা, তুই যদি তোর শক্তি জানি মালিক আমার বাড়িতে পারো, তাহলে তোর শক্তি জানি আইনুহু আইনুল্লাহ। আল্লাহু আকবার। তোর শক্তি আমার চোখ হয়ে যায়, ইয়াদুহু ইয়াদুল্লাহ। তোর হাত দুইটা যদি আমার হাতের সাথে হয়ে যায়, লিসানুহু লিসানুল্লাহ। তোর জবান যদি আমার জবানে মিলাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিব। এবার বলেন তো, লিসানুহু লিসানুল্লাহ, অর্থাৎ তোমাকে আমি জবান দিছি, এই জবান দিয়ে তুমি মালিকের জিকির করো। কার জিকির? জবান দিয়ে, সেই জবান দিয়ে কোরআন পড়ো, জবান দিয়ে, সেই জবান দিয়ে সালাম দাও, এই জবান দিয়ে তুমি ভালো ব্যবহার করো। জবানের দ্বারা ফাহিশা কথা তুমি বলিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি এই দোষ থেকে মুক্ত থাকতে পারো, তাহলে তোমার জবানের দ্বারা যদি কেউ কষ্ট না পায়, হিন্দু হোক মুসলমান হোক, যেই ধরনের লোকই হোক না কেন, ছোট হোক বড় হোক, যদি কষ্ট না পায়, আমি আল্লাহ তোমার এই জবানের ইবাদত আমি কবুল করে নেব। তখন তোমার মুখ কানা হবে, তুমি কথা বলবা, তুমি ওয়াজ করবা, তুমি জিকির করবা, তোমার সব কিছু হবে। আমি আল্লাহ আমাকে সঙ্গে নিয়ে আল্লাহর ভয় নবীজির সুন্নাতে তুমি কোলাকুলি করবে। আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি রাসূলি রাসূলিল্লাহ। তুমি কুমারকা করতেছো, কোলাকুলি করতেছো, দোয়া পাঠ করতেছো, মসজিদে ঢুকতেছো, ডান পাও তুমি বের করে দিলা, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাহলি আবওয়াব রাহমাতিক। যখন তুমি বের হইলা, আল্লাহ আল্লাহ, যখন বের হইলা তুমি দোয়া পাঠ করলা। এরকম ওযুর মাঝে মাঝে তুমি দোয়া পাঠ করলা, মসজিদে দোয়ার সময় দোয়া পাঠ করলা, খানা খাওয়ার শুরুতে দোয়া পাঠ করলা, মাঝে মাঝে তুমি শুকরিয়া আদায় করলা। এরকম করে ময়দানের দিকে ওয়াজ মাহফিলে রওনা করলা। মালিকের কাছে দরখাস্ত দাও, মালিক আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো আমল নাই, তুমি যদি কিছু বলার তৌফিক দাও আমি বলতে পারবো, নইলে আমি কোনো কথা বলার অধিকার রাখি না। সব ক্ষমতার মালিককে, ওই মালিকের ভয়ে যদি বান্দা চোখ দুইটা মালিকের বানানো যায়, যদি আল্লাহর বানানো যায়, ইয়াদুহুন ইয়াদুল্লাহ, হাত যদি মালিকের বানানো যায়। মালিক বলেন, আব্দুর রহিম, আব্দুল করিম, ও আমেনা, ও জুবাইদা, তখন আর তোর কোনো সমস্যা নাই,
তোর কোনো চিন্তা নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তখন আমি আল্লাহ तमाम विश्व के তোর গোলাম বানাইয়া দেই। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি যেই কথা বলতেছিলাম যে মালিকের ভালোবাসা দিলের ভিতরে পয়দা করার দরকার আছে না নাই? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এবার জিজ্ঞাসা করতেছেন, স্টেজে যাইয়া কোন বয়ান করতেছে না, মাথায় রুমাল দিয়া চক্ষু বন্ধ করিয়া বসে আছেন, ওয়াজ করে না। হাজার হাজার মানুষ চতুর পায়ে দিয়া ময়দান বোঝাই হয়ে গেছে, কানায় কানায় দাঁড়াইয়া গেছে, কিন্তু আল্লাহর ওলি মুজাদ্দিদে জামাত কুতুবুল আলম কোন বয়ান করতেছে না। হঠাৎ করে কানার থেকে আম্মা জান হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি মুকরা পরিহিত অবস্থায় এক কোণায় সকলার আড়ালে যখন বসেছে, বসার সাথে সাথে আল্লাহর ওলি অমনি বয়ান শুরু করে দিয়েছে। আরে বলছে, হুজুর কানে কেন লোক ধরে না, আপনি কেন বয়ান করেন না? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি কাকে বয়ান করে শোনাবো? বয়ান শোনার মতন কোন ব্যক্তি এখানে এখন পর্যন্ত আসে নাই। এখন এই যে বয়ান শোনার মতো কেউ আসে নাই, এই কথাটা যদি বক্তায় বলে, তাহলে পাশে যারা আছে, সামনে যারা আছে, তারা বলবে না তাহলে আমরা আসছি কিসের জন্য? হ্যাঁ, বয়ান শোনার মতন কেউ আসে নাই। হঠাৎ করে যখন কিনার থেকে দাঁড়িয়ে বলতেছে, ও মা, ও আল্লাহর বান্দি, আমি বয়ান করে শুরু করলাম, এই জনগণ এরা মনে করছে আমার সাথে আর তোমার সাথে যেমন কেমন একটা সম্পর্ক। জোরে কান নাউযুবিল্লাহ। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এক কোণ থেকে চেহারা দেখা যায় না, সুন্দর করে খেজাব পরে বোরকা পরিধান করে। আম্মা জান বলতেছে, হুজুর এরা আপনার কাছে প্রশ্ন করে নাই, এরা মনে মনে আপনাকে দোষারোপ করেছে যে আপনি আমার সাথে আপনার কেমন যেন সম্পর্ক, ভালোবাসা। এত সময় বয়ান করলেন না, এখন বয়ান শুরু করে দিয়েছেন। হুজুর এইটা তারা জানতে চায়, তাহলে আমি তাদেরকে জানাইয়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত মুসলিম রাহমাতুল্লাহ বলতেছে, ও মহিলা, তুমি বলো এই ময়দানের ভিতরে শুরু থেকে পর্যন্ত কোন ধরনের আলোচনা হয়েছে? কোরআন সুন্নাহর কোন আলোচনা করেছি? মহিলা বলতেছে, হুজুর আপনি যদি আমাকে ইজাজত দেন, আল্লাহ তাবারক তাআলা আমাকে এমন ব্রেন দান করেছে, আমাকে এমন ইয়াদ দান করেছে, স্মরণ শক্তি দান করেছে, শুধু এই ময়দানে না, আপনি যদি আমাকে অর্ডার করে দেন, তাহলে ওস্তাদ হিসাবে আজ একদিন নয়, 2 দিন নয়, 11 থেকে 16 বছর পর্যন্ত আপনি বসরা নগরে বিভিন্ন জায়গায় মাহফিল করেন। আমি আপনার একজন ছাত্রী, আমি আল্লাহর একজন বান্দি। আমি প্রতিটা মাহফিলে এক কোণে চুপে চুপে আমি যখন যাই বসি, আল্লাহর কি খেলা, আপনি সাথে সাথে বয়ান শুরু করে দেন। আপনি কেন দেন, কি উদ্দেশ্যে দেন, এটা তো আমি জানি না। তবে আপনি যদি অর্ডার করেন, পবিত্র কোরআন হাকিম থেকে বিসমিল্লাহর বাদ থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত আমি রাবিয়া ব্যাখ্যা হাসিয়ার সামনে নজর তাফসীর কোনটার পরে কোনটা একটার পরে একটা বলে যাব। হুজুর গো, আমার যে জবর পেশ নক্তা পর্যন্ত বল হবে না। এর নাম কি? এর নাম হলো নসিহত শোনা। শুনতে শুনতে
सुनते सुनते नगमाना महफिल बेदात को कान बहरे बदमजा होने गए ওয়াজ শুনতে শুনতে অন্তর বধির হয়ে গেছে, কান বধির হয়ে গেছে, এখন আর ওয়াজ ভালো লাগে না। এ তো আমাদের কারি সাহেব কি বয়ান করবে, বড় বড় বক্তার বয়ান শুনলাম, তার বয়ান কি শুনবো? মসজিদে বয়ান শুনলাম, জুমার দিনে বয়ান শুনলাম, চরমনার পীর সাহেব হুজুরের বয়ান শুনলাম, সারসিনার বয়ান শুনলাম। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, এত বয়ান শুনলাম, আমি সেদিন বলছিলাম আর এই যে মাইকের অপারেটর, এই অপারেটর যদি মাদ্রাসায় ছাত্র 12 বছর পর্যন্ত পড়ায়, দাওরায়ে হাদিস টাইটেল পাস করে, কথা ঠিক না বেঠিক? 3 বছর পড়ানোর সাথে ওই ছাত্র একজন কোরআনের হাফেজ হয়, 3 বছর কোরআনের পরে ওই ছাত্র একজন কারি হয়। বলেন তো এই যে মাইকের অপারেটর প্রতি বছর মাহফিল হয়, কত সকালের সাথে মাহফিল, গানের মানে কত বড় বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তার বয়ান করা হয়। বলেন তো একজন ড্রাইভার আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ এবং মুখে দাড়ি, একটা আলিফ পর্যন্ত বলার ক্ষমতা না, কথা ঠিক না? কারণ কি? একমাত্র কারণ যে আমি উঠে আমার হলো মাইক, আমার কি এক হুজুর বয়ান করতেছে, বয়ান শোনার ভিতরে কোন লোক নাই, আস্তে আস্তে ভাইয়া যাইতেছে, ভাইয়া যখন গেছে তখন হুজুর বলতেছে আয় হায় এইরকম কপাল পোড়া সব লোকই চলে গেছে। হুজুর টের পায়, অন্তত টের পায়, মনে হয় যেন ডান পাশে একজন লোক আছে, কাহারে বদনসিব সব লোকগুলা চলে গেছে, বাজার তোমারে আল্লাহ ইমান দিছে। হুজুর আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? কি হয়েছে? সব লোক তো চলে যেতে পারে, এখন মাইক নাই, আমার যে মাইক আছে আমি গেলে তো আমার এটা হাত দিয়ে যাবে না, এই জন্য আমি যে আমার ইমান ঠিমান কিছু হয়েছে না। আপনারা কি তাই? এই এলাকার ভিতরে কি এই কজন মানুষ? আল্লাহ। আবার বাজারের আমার ভাইরা, ও পর্দার আড়ালের মায়ের জন্য ঘটনাটা আমি সেট করতেছি, মায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করেন তাকে সহিহ বুঝদান করে দেন। মাইয়ুরিদিল্লাহু বিফাকিহু খায়রাইয়া ফিদ্দীন, যে দিনের সমস্যা আল্লাহ যাকে পছন্দ করে তাকে আল্লাহ দান করে দেয়। কি আপনাদের কষ্ট হইলে মনে হতো না? আল্লাহু আকবার। আমরা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন বলতেছি, তখন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মনের ভিতরে একটা মায়া মহব্বত ধারণ করেছে। যেই ছাত্রটা ক্লাসে ভালো পড়তে পারে, দেখবেন ওই ছাত্রটার দিকে উস্তাদের নজর বেশি না কম? বেশি। ও সেই মাদ্রাসায় হোক, যে কোনো জায়গার হোক, তার নজরটা একটু বেশি। তার কত গুণ আছে, গুণের কথা কি বলবো। তার মুজিজা আল্লাহ তাকে অনেক কারামতি দান করেছেন। তার কারামতি একবার গোরস্থানের ভিতরে আম্মা জান নামাজ আদায় করতেছেন, তাহাজ্জুদ নামাজ। তার মালিক মনে মনে চিন্তা করে রাবেয়া কই গেল, রাবেয়াকে তো সেরা বিক্রি করেছে, রাবেয়া কই গেল। হঠাৎ করে গোরস্থানের ভিতরে যাইয়া দেখতেছে আম্মা জান রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আসমানের দিকে হাত দুইটা উঠায়া কাঁদতেছে, বলি আমি দুনিয়ার একজন মালিকের গোলাম, সে আমার রাত্র দিন 24 ঘন্টা খাটনির পরে কাটাইতেছে। রব্বুল আলামিন, আমি হলাম আপনার গোলাম, এই জন্য আমি গভীর রাত্রে আপনার দরজায় আসিয়া আমি গুনাহগার বান্দি, আমি ফরিয়াদ করতেছি, আপনি আমার এই রোনাজারি কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালিক বলতেছেন, আল্লাহ তাবারক তাআলা সুখের পানি পড়তে দেরি হয়েছে, কিন্তু তার ওই ভাঙ্গা কবর থেকে ইবাদত করার থেকে আসমান পর্যন্ত আর
আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত একটা সূরত নূরের দরিয়া নূরের ফোকাস আল্লাহ আপনার থেকে আসমানে পৌঁছে দিয়েছে আল্লাহু আকবার আমাদের মনে মনে চিন্তা করে তাহলে আমি তো একজন বান্দি ইবাদতকারী আমার জন্য জুমা নাই আমার জন্য জামাতে নামাজ পড়ে নাই তাহলে আজকে আমি একটু পরীক্ষা করব আমার উস্তাদ কেমন আমার উস্তাদের জালালিয়াতের আল্লাহ পাকের নূর আল্লাহ কেমন দান করেছে তার কাশফুল হালাত কেমন তার অন্তর কি আল্লাহর সাথে যোগাযোগ হয়েছে কিনা এটা একটু পরীক্ষা করার দরকার আছে না নাই আল্লাহু আকবার আপনি আমি নামাজ পড়তেছি নামাজের ভিতরে যে সূরাটা কিয়ামত পর্যন্ত যত নামাজ হবে ওই সূরাটা তেলাওয়াত না করলে নামাজই হবে না এই সূরাটার নাম কি সূরাতুল ফাতিহা ফাতিহা শব্দের অর্থ হলো উন্মুক্ত সূরা ফাতিহা শব্দের অর্থ হলো ওপেন করা সূরা কথা ঠিক না বেশি আল্লাহু আকবার আরো অনেক নাম আছে সূরাতুশ শিফা উম্মুল কুরআন জোরে কোন সুবহানাল্লাহ এই ফাতিহার ভিতরে আপনি আমি বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মালিকের কাছে বলতেছি মালিক গো আমি গুনাহগার আমি পথ চিনি না আপনি আমাকে দয়া করে সোজা রাস্তা দেখাইয়া দেন ওরা বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মালিকের কাছে বলতেছি মালিক আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই আম্মা জান রাবে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে আপনার কাছে সাহায্য চাই আমি যেন আমার ওস্তাদের কাছে আমি পাস করতে পারি জোরে কোন সুবহানাল্লাহ এবার নদীর কিনারে যখন গেছে নদীর কিনারে যাইয়া কয় মালিক নদীর পানির উপর দিয়ে তো পোকামাকড় হাইটা যাইতে পারে এই জন্য তো পোকামাকড়কে বলি বলা যাবে না তাহলে আমি রাবেয়া আমি চাই তোমার কুদরতের উপরে আমার যাই নামাজ আমি টান করে দেব এবার তার যাই নামাজ কেন আল্লাহর কুদরত আল্লাহর হুকুমের পরে টান করে দিলেন এবার একটু সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে বলবেন এটা আপনাদের রুচি তখন টান করে দিয়েছে আসমান জমিনের মালিক ওই যাই নামাজ করে টান 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 করে রেখেছে এবার কিবলার দিকে ফিরে নামাজ পড়তেছে নামাজ এবার পরে কি সুন্নার পরে না পানির পরে আল্লাহ সুন্নের পরে বা হাওয়ার পরে নামাজ পড়তেছে এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি উপরে উঠতে পারে নাই উনি পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়তেছে শুরুতে তার উস্তাদ পানির পরে যায় নামাজ বিছাইছে কয় উস্তাদ পানির পরে তো পোকামাকড় এক ধরনের পোকা আছে দেখবেন হাইটা দৌড়ে যায় দেখছেন না এটা তো অলি হওয়া যায় না এটা তো আবেদ হওয়া যায় না তাহলে আমি দেখি একটু পরীক্ষা করে সুন্নর পরে নামাজ পড়তে পারি কিনা এবার রাবেয়া সুন্নর পরে নামাজ পড়লেন এই অবস্থা দেখে আল্লাহ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করতেছে আল্লাহ পাকের হাবিব ফরমান চারটি গুণের ভিতরে তিনটা গুণ যে নারীদের থাকবে ওই নারীকে তুমি বিবাহ করবা এক নাম্বার গুণ দেখবা তার ভিতরে দিনদারি আছে কিনা প্রথম নম্বরে দিনদারি দেখবা তারপরে আর তিনটা গুণ তুমি দেখবা এভাবে করে তাইলে তো আমি রাবেয়ার জন্য আমি একটা প্রস্তাব দিতে পারি আল্লাহ আল্লাহ মুসলিম রাহমাতুল্লাহ ও আমার একটা প্রস্তাব তোমার তো স্মরণ শক্তি আমি চাই আমি তোমার সাথে শাদী করতে চাই আম্মা জান রাবেয়া বলেন হুজুর আমার অন্তরটাকে আমি কয়জন মানুষকে আমি ভাগ করে দিব
आशिकों का क्या मजा है, आशिकों का क्या मजा है, मशूकों से पूछियो, शके गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। आशिक और माशूकेर ভিতরে যে কি মজা, ও আমার দোস্তেরা, আমার বাজারেরা, আমার যুবক ভাইরা, গভীর রাত্রে উঠে একটু মালিকের সাথে কথা বলিও, দেখবা যে কি মজা। বিবির সাথে, দুনিয়ার মায়ের সাথে, বাবার সাথে কথা বলিও, এত মজা পাইবা। যখন করতে থাকবেন দেখবেন চতুর পাশ দিয়া আপনার কানে যেন জিকিরের আওয়াজ আসতেছে। আমার মালিক বলে, আব্দুল রশিদ, আব্দুল করিম, আমির জুবাইর, তুই যখন আমার জিব্বাকে আমার জিকিরের রসের দ্বারা মিলাইতে থাকো, তখন তোর আমার যতদূর যায় গাছপালা তরুণ হবে, এমনকি আমার ফেরেশতা, জিন, ইনসান, নবী, বর্ষা পর্যন্ত তোর এই জিকিরের সাথে আমি মালিক আমার জিকির করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে জিকিরের বিরোধিতা করতেছি, জিকির করা পছন্দ করি না, এটা সর্বনাশ জিকির। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই কুল কায়নাত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমান আমি সৃষ্টি করেছি। ও জ্ঞানীরা, ও বুদ্ধিমানেরা, আমার যারা পরিচয় নিতে চাও, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার জ্ঞানীরা কই, বুদ্ধিমানেরা কই? এবং নবী বলে, জ্ঞানী কারা জানো? জ্ঞানী হলো ওই সমস্ত মানুষ যারা রাত্র এবং দিনের অবর্তমানে মালিকের কুদরত দেখে দেখে মালিকের পরিচয় তালাশ করে। সায়রে আফাকি এবং সায়রে আনফুসি, সায়রে আফাকি হলো তামাম বিশ্বের ভিতরে দেখে যে একটা আম গাছে আম কে বানাইছে, জোরে কর। আমার জ্ঞানীরা বলেন, ওই যে আসমান তৈরি হচ্ছে, আল্লাহু আকবার, এরকম কবুল সূর্য জমিন থেকে উপরে, এই তরঙ্গ কবুলের দিকে, শুধু তাই না, কোটি 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 বছরের উপরে ওখান থেকে তাপ দিতে থাকে। তাপ দেওয়ার পরে দেখবেন যে আমটা গাছের আড়ালে থাকে, রোদ পড়ে না, ওই জায়গার আমটা লাল বর্ণ হয়ে যায় কে করে? আর চন্দ্রকে আল্লাহ বললে আমার প্রাণ করলেন, এই চন্দ্রের রোশনাই যে আমের পরে পড়ে, ওই আমটা চাপা দিয়ে দেখবেন ওই আমটা বড় মিষ্টি, খায় বড় সুস্বাদু। কার হুকুম? আল্লাহ। আম্মা জান্নাবে আবুসি রহমাতুল্লাহ আলাইহা বলতেছে, হুজুর, আমাকে যদি আপনি বিবাহ করতে চান, তাহলে আমার একটা শর্ত আপনার পালন করা লাগবে। কয়টা? একটা। আমার একটা শর্ত যদি আপনি পালন করতে পারেন, তাহলে আমি আপনার সাথে সাথী বসতে পারি। আর একটা শর্ত, 2 নম্বর শর্ত হলো, যে শর্ত আছে এই শর্তের ভিতরে 3টা স্তর আছে। কয়টা? 3টা স্তরের ভিতরে 1 নম্বর শর্ত হলো, আপনার আমার বিবাহ হবে জান্নাতি খেজুরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জান্নাতি খেজুর। 2 নম্বর শর্ত, ওই খেজুর কোথা থেকে আনলেন? ওই খেজুর আনার জন্য আপনি বাইতুল কাবা, যেখানে মক্কা
নগরী, ওখানে মক্কা নগরী। ওই মক্কা নগরীর যেই কাবা, সমস্ত কাফের বেদিন মুশরিক যেটাকে তওয়াফ করে, ওই কাবা ঘরের সামনে একজন বৃদ্ধ মানুষ খেজুর বিক্রিওয়ালা জাহাজ করে খেজুর বিক্রি করবে। হুজুর ওইখান থেকে আপনি খেজুর ক্রয় করবেন। ওই মুরব্বী যদি কোনো কথা বলে এই কথাগুলি আপনি মানবেন। কথা বুঝলেন না? কইছেন আল্লাহু আকবার। এরপরে মুরব্বীর কথা আপনি শুনলেন, তারপরে খেজুর ক্রয় করবেন। এ আমার বন্ধুরা, নিজের অত বড় মনে করিও না। আমি আব্দুর রশিদ, আমি ওয়াজ নসিহত করি, আমি জিকির করি, আমি এই এলাকার ভিতরে সব থেকে ভালো, আমি মাওলানা, আমি মুফতি, আমার থেকে বড় ইলম কারো নাই। না, আমার মালিক যদি আপনার আমার ভালো না বাসে, তাহলে আপনার আমার এই ইলম কালামের দ্বারা কোনো লাভ হবে না। কথা ঠিক না বেঠে? আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা যেই কথা বললেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাবার ঘরের নিকটে যায় দেখতেছে, হ্যাঁ এরকম একজন বৃদ্ধ মানুষ, ওই মানুষটা খেজুর বিক্রি করতেছে। নিকটে ছোট্ট একটা আয়না। আম্মা জান বলতেছে, ওই মুরব্বী যা বলবে এই কথা তুমি শুনবা, মনে আছে? আল্লাহ মুরব্বীর কাছে জিজ্ঞেস করে, হুজুর এই খেজুরের দাম কত? এবার বলতেছে, ও হাসান, আল্লাহু আকবার। মুরব্বী কোনদিন ওনাকে চেনে না, কোনদিন দেখে নাই, রাবেয়াও তার নাম বলে নাই। ও হাসান, তুমি আসছো খেজুর কিনতে, রাবেয়ার সাথে তোমার বিবাহ হবে, আর কিছু বলে নাই। আল্লাহ কারে কইয়া কারে বুঝাই, কারে কইয়া কারে বুঝাই, এর যে ব্যথা বুঝবে কি, বলন যায় না, শোন যায় না, ইশকে ইলাহি। মালিকের সাথে যে ভালোবাসা, কেমন ভালোবাসা, এইটা যার ভিতরে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, যার ভিতরে জিকির নাই, আল্লাহর সোহবত নাই, তাকে বোঝানো যাবে না। আব্দুল হাকিম আমার ছাত্র, মাদ্রাসার কাছে বলছে, এই জন্য এই মাদ্রাসায় ব্রিজের গোড়ায় পূর্ব আলামদি মাদ্রাসায় আমার ইসাক ভাইজানের একটা কন্যা আমার কাছে পড়তো, ছেলেও পড়তো। ওই সময় আমার হাবিবপুর আমার এক ভাই, কত যে মালিকের সাথে সম্পর্ক, ও সময় বুঝি নাই, এখন তো বুঝি। বুঝি বেশে কিসে, যাকে সামনে কাপড় দেয় নাই সে কোনদিন বিষের মর্ম বুঝবে না, বুঝবে নাকি? যার আব্বা আম্মা দুনিয়ায় নাই, তার ছাড়া কেউ মা বাবার কদর বুঝবে না। আল্লাহ। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর খেজুর দেন, কার কিছু রাবে বলে নাই, বলছে একটা আয়না দিতে, কয় নাও, এই লজ্জতের আয়না, আয়নাটা দিয়ে তুমি তোমার চেহারাটা দেখো। যতই পাগড়ি পরি, লম্বা দাঁড়িয়ে গেই, লম্বা জামা, যতই ওয়াজ নসিহত করি না কেন, বাজারের ভিতরের খবরটা কার কাছে? আপনি হয়তো আমাকে দেখলে সালাম করবেন, সম্মান করবেন, তুমি যদি আমাকে মাফ করে দাও, 40 বছর আগে আমি কাপড় বিক্রি করছি মহিলার কাছে, মহিলা আইসা বলতেছে যে আবু বকর খলিফাতুল মুসলিমিন, আপনার কাপড় নিছিলাম, কাপড় আমার পছন্দ হয় নাই, আজকে দিয়ে যাব, কাল দিয়ে যাব, হয় নাই। আপনার কাপড় আমি আটকাইয়া রাখছি, নষ্ট হয় নাই, মরিচা পড়ে নাই, কাপড়টা নিয়ে যান।
আবু বকর সিদ্দিক একবার ঘোরায় ঘোরায় কাঁদে। ওরা যদি বলতেছে আসমান জমিনের মালিক, এই মহিলা আমার কাপড় নিয়ে পছন্দ হয় না। কিয়ামতের ময়দানে যদি আপনি বলেন আবু বকর তুমি যে ইবাদত করছো, যে রোজাকে কালাম করছো, যা কিছু করছো, আমি আল্লাহ আমার পছন্দ হয় না। কি নিয়ে কমে যাও, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কোন সময় যাই প্রাণ বায়ু উড়িয়া যাবে। আমি বলতেছিলাম আব্দুল মন্নান ভাইকে, আমি গভীর রাত্রে ওযু করতে যখন বের হইলাম, দেখি সে আব্দুল মান্নান ভাই মাদ্রাসার পাশে মসজিদের দিকে আসমানের দিকে ফিরিয়া ফিরিয়া একবার হাসে আর একবার কাঁদে। এমন কান্না কাঁদে মনে হয় যেন কে যেন মারা গেছে, আবার এমন হাসে হাসে মনে হয় যেন কি শয়তানি করতেছে। আমি বললাম বাবা ভাই গো, আপনার একবার দেখলাম হাসতে, আবার দেখি কাঁদতে। চোখের পাশে যাইয়ে দেখি, সামনে যাইয়ে দেখি চোখের পানিতে দাড়ি ভাইয়া ভাইয়া পানি পড়ে, চোখ লাল হয়ে গেছে। আরে বোকা, এটা বুঝবি না, এমন একটা সময় আসবে সেই দিন বুঝবি আমি কার লাগে হাসি কার লাগে যারা তার পিছনে নামাজ পড়ছে আমার ভাইরা, যখন পিছনে সরাসরি পিছনের কাতারে যারা নামাজ পড়ছে মনে হয় যেন কলমের ভিতরে খুব খুব করিয়া জিকিরের আওয়াজ। আল্লাহ বর্তমান সাহেব বলেন, আমার আব্বা যান ঘুমাইয়া থাকতেন, আমার মা বলতেন যে দেখি কেমন ঘুম ঘুমাইছে, দেখি মুখটা হা করা, জিহ্বাখানে মাওলার জিকিরে বলাই, ডাকতেই লড়ে সরে না, হুঁশ নাই, এমন ঘুম ঘুমাইছে। এর ভিতরে তার দেখি জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকিরে লড়তেছে। এবার হযরত রাবে বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর আপনি আয়নার কাছে যান। যখন ওই মুরব্বী আয়না দিছে, আয়না দেওয়ার সাথে সাথে হাসান বসরি একটা শিখ দিয়ে জমিনে পড়িয়ে গেছে। মুরব্বী জিজ্ঞেস করে, হাসান তুমি আয়না দেখা সামনে কেন পড়িয়া গেলা? হুজুর আমারে মাফ করে দেন, আমি আর কোনদিন বিবাহ করবো না। কারণ কি আয়নাটা দেখার সাথে সাথে দেখি আমার চেহারা পুরো হাসান নাই। এই শহরের ভিতরে দেখি বিভিন্ন মানুষগুলি কুকুরের মতন, শুকুরের মতন, গাধার মতন, গরুর মতন, অর্ধেক মানুষের মতন, অর্ধেক মানুষের মতন। আর এই আয়না না দেখলে আমি হাসান কিছুই বুঝতে পারতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান দিলটাকে নরম করো, মওলার জিকির বেশি থেকে বেশি করো। আমার জন্য দোয়া করিয়েন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিয়েন, মা বোনকে পর্দায় রাখিয়েন, সকালবেলা কোরআন তেলাওয়াত করিয়েন। সরমনের ময়দানে মাহফিল আসছে 19, 20, 21 তারিখ, যদি ভালো লাগে সেখানে আপনারা যাবেন, ওখান থেকে ওজিফা ইনাম আমাদেরকে দিবেন। আর যে একটা দাওয়াত আজকে দিয়ে যাবো আমার ভাইরা, দল করবেন ঠিক আছে, দল করবেন তো করবেন, যেই দলে কোরআন হাদিস নাই ওই দল করাও যাবে না, করলে করতে পারেন। কিন্তু মেন কথা হইছে এখন ভালো মানুষ তো সবাই, আমিও ভালো আপনিও ভালো, কিন্তু আপনার সামনে যদি সহি কোন ইবাদত, সহি কোন আমলের দাওয়াত আসে, মানবেন না ভাঙবেন? আল্লাহ আমি জানান চিনি না, সরকার চিনি না, শাসিনা চিনি না, বিএনপি চিনি না, কোন দল চিনি না, একটা দলই চিনি, যেই দলের ভিতরে ইসলাম থাকবে, কোরআন থাকবে, মুসলমান থাকবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিতে থাকবে, এমন একটা দল আমরা সাপোর্ট করতে চাই। কারা বুঝি না, চিনি না, আমাদেরকে সঠিক পথ আপনি দেখাইয়া দেন। এবার একটু মালিকের জিকির মহব্বতের সাথে করবো। আল্লাহ